হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম সাহিরার জন্য গজ কাপড় এবং লেস দিয়ে সুন্দর একটা ডিজাইন করে পায়জামা বানাবো। তো এই যে দেখুন, দেখতেই পারছেন কত সুন্দর করে কিন্তু একটা জামা বানিয়েছে এবং জামার সাথে একটা পায়জামা বানিয়েছে বা একটা প্যান্ট বানিয়েছে। তো জামার ভিডিওটা পরে শেয়ার করব, প্রথমে আমি পায়জামার ভিডিওটা শেয়ার করি। কারণ আপনাদের বলেছিলাম আমি বাবুর জন্য গজ কাপড় এনেছি এবং শীতের জন্য বাবুকে আমি 2 পিস বানিয়ে দিব, জামা এবং সালোয়ার। তো সালোয়ারটা আমি কিভাবে ডিজাইন করছি, কিভাবে বানাই সেটাই শেয়ার করি। নরমালি যেরকম ভাবে আমি সালোয়ার কাটি, পিছনের পাটটা বড় সামনের পাটটা ছোট, সেভাবেই কেটেছি এবং সেলাই করেছি। পায়ের যে পার্টটা সেটা মোটা করে পাটিশ দিয়েছি এবং এখানে লেস বসিয়েছি। আর লেসটা কিন্তু এনেছিলাম আমি স্টোনের লেস, এগুলো 30 টাকা করে গজ নিয়েছিল। তো বাবুর জামা বানাতে আমার 3 গজ, জামা এবং সালোয়ারের জন্য আমার 3 গজ লেস লেগেছে। তো আপনারা চাইলে আরো বেশিও আনতে পারেন। তো এভাবে আমি লেসটা বসিয়ে এখন পায়ের মুখের মাপ নিয়ে সালোয়ারটা সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু সালোয়ারটা কমপ্লিট হয়ে গেল। তো এভাবে কিন্তু পরলে দেখা যায় বাহিরের থেকে যে আমরা রেডিমেড জামাগুলো কিনে আনি তেমন হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে লেস বসানোর পরে। আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা এবং কাশি হয়েছে, আপনারা যদি আমার ভয়েসটা ইগনোর করবেন। তো দেখুন কত সুন্দর করে ওকে সালোয়ার বানিয়ে দিয়েছি। এভাবে চাইলে আপনারা আপনাদের বেবির জন্য বানিয়ে দিতে পারেন। তো কালকে জামার ভিডিও শেয়ার করব, আশা করি আপনারা দেখবেন কিভাবে আমি জামাটা ডিজাইন করেছি। আর এই হলো ড্রেসের লুকটা, দেখুন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর ড্রেসের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং সালোয়ারের ডিজাইনটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। পরে আবার নতুন কোনো কাজের ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।